অনেক কিছু জিনিস দিয়ে এটাকে আবরণ করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি আবরণটা সম্পূর্ণ উন্মুক্ত। একবার আবরণ উন্মুক্ত করতে পারলে আমরা জানি ভবিষ্যতে এই আবরণ উন্মুক্ত করা কাজটা সহজ হবে, মানুষ ভয় পাবে। আর আমরা চাই খুব কড়া একটা যেন হোক এবং খুব প্রম্পট হোক এবং খুব তাড়াতাড়ি হোক। আমাদের আজকের আয়োজনটা ঠিক শুধু সেই। আমরা সিবিআই তদন্তেও দেখেছি কিছু গড়িমসি থাকছে, অনেক কিছু আবরণ দিয়ে ঢাকা থাকছে। আমরা চাইছি সবকিছু খোলাখুলি হোক, উন্মুক্ত হোক, স্বচ্ছ এবং সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, সমস্ত কিছুই যাতে পরিষ্কার হয়ে যায় আগামী দিনগুলো। আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দেখছি যে যা কিছু ঘটছে আমাদের চারপাশে, সেটা স্কুলে, কলেজে, আমাদের নিজেদের ওয়ার্ক প্লেসে, প্রশাসনের, রাজনৈতিক সবকিছু একটা আবরণ নিয়ে ঘেরা। আমরা তার ভেতরে ঢুকতে পারি না। যেখানে আমরা যাই সেখানে দেখি একটা একটা গ্রুপ, সেই গ্রুপের ভেতর ঢোকে। আমরা নিজেদের প্রশাসনে যাই, আমরা নিজেদের সিএম সুপার অফিসে যাই, স্কুল তার স্কুলের কর্তৃপক্ষে যায়, স্কুল কর্তৃপক্ষ তার একটা রাজনৈতিক যায়, প্রশাসনিক বিভিন্ন স্তরে, সমস্ত স্তরে দেখি একটা মেকি আবরণ দিয়ে তৈরি করা থাকে। আর তার ছত্র ছায়াতে বিভিন্ন মানুষ পড়ে কমে খায়। এটা একটা আমাদের কাছে একটা খুব বাজে। আমাদের এখানে সত্যি সত্যি হয়তো পড়ে কমে খাওয়ার জায়গা খুব সংকুচিত হয়ে গেছে, মানুষের চাকরি বাকরি নেই, কিন্তু এইটা আমরা মনে করি না করে কমে খাওয়ার জায়গা। যে একটা প্রিন্সিপালের ছত্র ছাড়ায় কিছু লোক একটা 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 গ্যাং তৈরি করবে, তারা একটা রুগী ভর্তি থেকে 10,000, ওর থেকে 5,000 এই করে একটা তোলা তুলে আর একটা বড় সংসার চলবে। আর সেই সংসার চালাতে থেকে একটা এরকম অ্যাটাক হবে, এটা একটা চক্রের বলি হবে। এটা আমরা চাই না। আমরা বিভিন্ন জিনিস থেকে আবরণ গুলো তুলতে চাই, শুধু একটা আজকের আবরণ তুললে হবে না। আমাদের আগামী দিনে অনেক কিছুর আবরণ তুলতে হবে। আমাদের চারপাশে প্রচুর জিনিস আবরণে ঢেকে থাকছে, সব স্বচ্ছ করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আবরণের তলায় গ্যাং তৈরি হবে। গ্যাংয়ের তলায় কিছু মানুষ যারা হয়তো চাকরি বাকরি পাইলে তারা জমায়েত হবে, কিছু দুষ্কৃতী এসে জমায়েত হবে, কিছু অর্থ তোলার জন্য একটা দল তৈরি হবে এবং তারা তখন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এইরকমই একটা আমি ঘটনাটা যেদিন ঘটে তারপর থেকে প্রচন্ড মানসিক অবস্থাতে আছি। আমি 2-4টা পোস্ট এপাশ করে তুলেছি, জানি না তার কি ইম্প্যাক্ট হবে। দুটো কথা বলবো, এক হচ্ছে ডাক্তার নয়, সে কোনো একটা ঘরে কোনো একটা বাড়িতে ডাক্তার নয়, ডাক্তার ছেড়ে দিই। এই ঘটনা আরো কোনো একটা অফিসে, আরো কোনো একটা ওয়ার্ক প্লেসে হতে পারে। তো এটা খুব রেয়ার ইনস্ট্যান্স, এরকম দেখা যায় না। আমি আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে নির্ভয়া কাণ্ডটা হয়েছিল, সেটাকে একটা ভীষণ ভয়ানক কাণ্ড, আমাদের কাঁপিয়ে দেয় নির্ভয়া কাণ্ডটা। সেই ঘটনার মধ্যে একটু মিল আছে, কিন্তু অমিল দুটো জায়গায় আছে। এক হচ্ছে সেই মেয়েটা অপরিচিত লোকের দ্বারা অপরিচিত জায়গায় এবং শূন্য স্থানে একটা বাসের মধ্যে মানে তার উপর অত্যাচারটা হয়েছিল। আর এই মেয়েটির ক্ষেত্রে যেটা হলো, তার ওয়ার্ক প্লেসকে আমরা সেকেন্ড হোম মনে করি। আমরা যেখানে ডিউটি করি, সেখানে খাই, সেখানে থাকি, সেখানে আমাদের অনেকটা সময় কাটে, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড হোম। সেই পরিচিত জায়গার পরিচিত লোকের দ্বারা সে অত্যাচারিত হয়েছে। এটা এর ভয়াবহতা কিন্তু অনেক বেশি, নির্ভয়া কাণ্ডের থেকেও অনেক বেশি। সুতরাং আমাদের থেমে থাকলে হবে না, আমাদের সর্বতভাবে প্রতিবাদ করতে হবে। আমাদের সেই মেয়েকে যেন তার বিচার পায়, আর এই ঘটনা যেন সোসাইটিতে আর কখনো হওয়ার মতো মানে করার মতো সাহস কেউ না দেখায়। আমাদের মধ্যে এগিয়ে আসুন, যাতে আমরা এই দোষীকে বা সেই দোষীকে যথাযথ শাস্তি দিতে পারি। বিভিন্নভাবে তার দোষীকে শাস্তি দিতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের যে কোনো সুস্থ স্বাভাবিক মনের মানুষের কন্ট্রোলভাবে ঘটনার কথা বলে পড়বে। আমাদের অ্যাসোসিয়েশনের কেউ নয়, কিন্তু একজন ভালো মনের মানুষ, একজন গুণী মানুষ, শ্রী সম্পদ নারায়ণ ধর, তারাকে বলুন কিছু কথা বলে।